জিন্দেগিতে যারা আকাম কুকাম করেছে তারা সেদিন, যেদিন কিয়ামতের দিন বুঝতে পারবে যে আজকে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, সেদিন তাদের মহব্বতের ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলার কাছে নজরানা পেশ করবে আর বলবে, আমাদের বদৌলতে তাদেরকে জাহান্নামে পাঠানো হোক, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। অসাহিবাতিহি, তারা প্রাণপ্রিয় স্ত্রীদেরকে জাহান্নামে ঠেলে দিবে যে তাকে জাহান্নামে দিয়ে দাও। ও আখিহি, তাদের ভাই বোনদেরকে তারা বলবে যে আমার বদৌলে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। ও ফাসিলাতি হিল্লাতি তুবি, তারা বলবে আমার বদৌলে আমার গ্রামবাসী, সমাজবাসী, এলাকাবাসী এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। ওয়ামাং ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। সুম্মা ইউনজি, অতঃপর আমাকে ছেড়ে দেওয়া হোক, আমাকে ছেড়ে দেওয়া হোক। জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের ভয় যখন তাদের অন্তরে অন্তর্ক্ষরণ হবে, তখন তারা বুঝতে পারবে আজকে আমার আর কোনো রেহাই নাই। মহান আল্লাহ তাআলা তার হাত থেকে বাঁচার মতো শক্তি আর আমার নেই। তখন তাকে যারা মহব্বত করত, সে যাদেরকে মহব্বত করত, তাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে নজরানা পেশ করবে যে আমার স্ত্রীকে পাঠিয়ে দাও জাহান্নামে, আমার সন্তানকে জাহান্নামে পাঠিয়ে দাও, আমার এলাকাবাসীকে জাহান্নামে পাঠিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। জাহান্নাম এত কঠিন অবস্থা, এত ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন আলিমাত কদ্দামাত ওয়া আখরাত, যে দুটি প্রশ্ন সেদিন করা হবে, তাদের কাছ থেকে জানা হবে। তার মধ্যে একটি হলো, তুমি যে দুনিয়াতে ছিলে, দুনিয়াতে বিচরণ করা অবস্থায় তুমি কি কি কাজ করেছিলে, কি পুণ্য করেছিলে, কি বদ আমল করেছিলে। সেদিন যথাযথ পুঙ্খানুপুঙ্খভাবে মহান আল্লাহ তাআলা তার কাছে হিসাব চাইবে এবং হিসাব নেওয়া হবে। আর বলা হবে, যখন তুমি কবরে চলে এসেছো, কবরে আসার পূর্বে তুমি দুনিয়াতে কাদেরকে রেখে গিয়েছিলে। আজকে শত আফসোস, আজকে আমাদের অভিভাবকরা, আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, চলে যাবে ভাব, তাদের সন্তান, তাদের আহাল, তাদের পরিবারকে তারা দুনিয়াতে রেখে গেছে এমন অবস্থায় যে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়ে তারা কি করতেছে, গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেল ইত্যাদি 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 ব্যক্তিরা দুনিয়াতে থাকতেছে, আর তাদের মা বাবা যে কবরে রয়েছে, তাদের সবের সবরেসানির বদলে তারা গুনাহের সবরেসানি প্রতি মুহূর্তে তাদের কবরের মধ্যে প্রেরণ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন আহসাহুল্লাহ, তোমার জিন্দেগির প্রত্যেকটা সময় আমি গুনে গুনে রাখতেছি, তুমি কি করতেছো। তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না। আমি তোমার সাথে কি করব না, কোনো জুলুম করব না, কোনো অন্যায় করব না, কোনো অত্যাচার করব না। তাই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেদিন ছোট্টও যদি তুমি পাপ করে থাকো, সেই পাপটারও হিসাব হবে, আর ছোট্টও যদি তুমি নেক আমল করে থাকো, সেই নেক আমলটারও হিসাব হবে। সেদিন যদি তুমি ছোট্ট কোনো ভালো কাজ করে থাকো, সেটাও তোমার সামনে আনা হবে এবং তার ফলাফল তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি কোনো বড় পাপ করে থাকো, বড় খারাপ কাজ করে থাকো, সেটারও ফলাফল সেদিন তোমাকে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাআলা সেদিন কারোর সাথে জুলুম করবে না। ওয়াহুম লা ইউজলামুন, কারোর সাথে সেদিন কি করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন, আজকে যারা ধিক্কার দেয়, উপহাস করে, ব্যঙ্গ করে, ফাসবির সবরং জামিলা, যারা ব্যঙ্গ করে, যারা উপহাস করে, হে আমার বন্ধু, তাদের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর ইখতিয়ার করুন, অচিরেই তারা তাদের ফল দেখতে পারবে। নাফরমানেরা মনে করে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যে কবরের আযাব না জানি অনেক দূরে কিংবা হবেই না। নাফরমানেরা এটা মনে করে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানারাহু করিবা, এটা অতি সন্নিকটে, অতি কাছে। চোখ বুঝলেই বুঝতে পারবে কবরের আযাব কাকে বলে। কবরের আযাব অতি সন্নিকটে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দুনিয়ার কাদের মোহে পড়ে, কাকে ভালোবেসে কাকে ছেড়ে দিলাম। মহান আল্লাহ তাআলার ভালোবাসা, কার ভালোবাসার উপরে তার ভালোবাসা ক্ষীণ হয়ে গেল। যাকে ভালোবাসতেছেন, যাকে চোখের নয়ন মনে করতেছেন, যাকে মহব্বতের মানুষ মনে করতেছেন, সে একদিন অস্বীকার করবে যে এটা আমার বাবা ছিল কিংবা এটা আমার পুত্র ছিল। আসুন দুনিয়ার এই সমস্ত তন্ত্র মন্ত্রকে ভুলে গিয়ে
মহান আল্লাহ তাআলার শরীয়ত হুকুম, আল্লাহ তাআলার আহকামকে সামনে রেখে আমরা দুনিয়াকেও সুন্দর করি,